আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক পবিত্র তীর্থস্থানে, আর সেটি হলো শ্রীধাম মায়াপুর। তো প্রথমে টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে, তারপর পুল পেরোলাম। পুল পেরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো লঞ্চের জন্য। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম একটা লঞ্চ ওই পার থেকে এপারে আসছে, এপারে যাত্রীদেরকে ওপারে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই এপারে এসে ঠেকলো। তারপর ওই দিক থেকে আসা যাত্রীরা এপারে নেমে গেল, আমি ওপারে যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়লাম। খুব দারুণ লাগছিল। যেতে যেতে দেখছিলাম আরও অনেক নৌকো লঞ্চ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালোই লাগছিল। খুব সুন্দর পরিবেশ, না গেলে জানতামই না যে এত সুন্দর পরিবেশ আছে বলে আমাদের পশ্চিমবঙ্গে। আমি এতদিন শুনেছিলাম যে দুটো নদী একসাথে বয়ে চলে, বাট আজকে আমি দেখলাম যে দুটো নদী একসাথে বয়ে চলেছে, বাট কোনোটা কারোর সাথে মিশছে না। তো খুবই আমি এক্সাইটেড হলাম, খুবই ভালো লাগলো। ফার্স্ট টাইম আমি এটা ফিল করলাম বা দেখলাম নিজের চোখে, খুবই ভালো লাগছিল। তো খুবই এক্সাইটেড হচ্ছিলাম যে মন্দিরটা কখন দেখবো, তো তারই অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত আমি পাড়ে এসে পৌঁছালাম। তো আমি নামতে পারছিলাম না, কারণ ভয় করছিল। তারপরে উনি একজন ছিলেন, তো উনি পাল বাঁধলেন মানে সবাইকারই জন্য। তারপরে অটো করে আর কিছুক্ষণের জন্য গেলাম, তারপরেই দেখা পেলাম মন্দিরের মানে মায়াপুর ধাম। জাস্ট কিছুক্ষণের রাস্তা, টোটোতে হয়ে পৌঁছে গেলাম। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে এত সুন্দর একটা জায়গা। খুবই শান্ত মনে হচ্ছিল, চারদিক খুবই শান্ত ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছিলাম সেখানে খুবই ভালো লাগছিল। আপনারাও যান। এই মন্দিরটা আই থিঙ্ক এটা পুরনো মন্দির, তো নতুন মন্দির হওয়ার কাজ চলছে আমি শুনেছিলাম। আমি সেটা দেখতে যাবো, আপনাদেরকেও দেখাবো। দেখুন এগুলো কাজ আছে এখানে, দেখুন কাজ চলছে, কনস্ট্রাকশন। এই সেই নতুন মন্দির যেটা দেখাবো আপনাদের। এই দেখুন কাজ চলছে, কাজ পুরো কমপ্লিট না, দেখতে পারেন। আমি যতটুকু সম্ভব আমি ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করেছি। দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। মন্দিরে ঢুকলে মনে হয় যেন একটা শান্ত শীতল পরিবেশ, এত চিৎকারের মাঝেও যেন নিজেকে খুবই শান্ত মনে হচ্ছিলো আর হালকা মনে হচ্ছিলো। জাস্ট বাইরের ভিউটা দেখুন, আরও ভালো লাগবে, মনে হয় এখানেই থেকে যায়। তো আমার সারাদিন ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো, তো তাই আমি লাঞ্চ করবো ভাবতে এখান থেকে কুপন নিয়ে নিই। আর এখন খাবারটা দেখুন শুধু, জাস্ট অসাম। আমি এরকম খাবার কখনো খাইনি, আর আমার খুব ভালো লেগেছিল। এখন সবাই একসাথে বসে খাচ্ছিলো আর ওরা খাবার দিয়ে যাচ্ছিলো। জাস্ট খাবারগুলো অসাম ছিল, মানে নিরামিষ খাবার ছিল, কিন্তু মানে সত্যি মনে হচ্ছিলো যেন ভগবান নিজের হাতে বানিয়েছে। খুবই ভালো হয়েছিল, খুবই এক্সেলেন্ট। মানে আমি ভুলতে পারিনি ওই খাবারের স্বাদ। তো তারপর আমি ফিরে যাচ্ছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।